অনেক রকম রাইসই তো আপনাদের খাওয়ালাম, চলুন আজকে এগ ফ্রাইড রাইস খাওয়াই। চলুন বন্ধুরা, আজ আমরা খাই এগ ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম, তারপর এতে কিছু মশলা শুকনো কড়াতেই ভেজে নেব। দিলাম ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল একটুখানি, দারচিনি, লবঙ্গ গোটা চারে, দুটো তেজপাতা, আর দেব বড় এলাচ। বড় এলাচের এই ছালটা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দেবো। আর দেব অল্প একটু গোটা জিরে। এই শুকনো মশলাগুলো আগে কাঠখোলায় ভেজে নেব, তারপর এটা মিক্সিতে গুঁড়ো করতে দেব। একটু ভেজে নিই, আবার ভাজতে ভাজতে যেন কালো করে ফেলবেন না, সামান্যই ভাজতে হবে। কালো হয়ে গেলে কিন্তু সেন্টটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে অন্য কাজগুলো করে নেব। এটা পাশে রেখে দিলাম। যেহেতু আমি এগ ফ্রাইড রাইস বানাবো, তাই আগে ডিমটা ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম খানিকটা তেল, এই 2-3 চামচ মতো। এরপর 3টা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই ডিমগুলো ভুজিয়া বানিয়ে নেব। এই সময়তে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, নাহলে বড্ড চিটিয়ে গায়ে আসে, তাই অল্প একটু নুন দিয়ে দিলাম। ডিম ভাজাগুলো হয়ে গেছে, এই যে ভুজিয়া বানানো হয়ে গেছে। এবার এটা তুলে রেখে দেবো। এরপর এই কড়াতেই আবার দিয়ে দেবো অল্প তেল, 2 চামচ। এরপর কিছু বিনস ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা প্রথমে অল্প ভাজা ভাজা করে নেব। আর এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো আবার একটু নুন। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজরগুলো। এবার আবার ভালো করে ভেজে নেব। এটা একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখি ঢাকাটা খুলে কতটা ভাজা হলো। না, ভাজা হয়নি, আবার একবার ঢাকা দিয়ে দিলাম। আমার চ্যানেলে অনেক রকমের রাইসের ভিডিও আছে। সব দিন কি আর ভাত ডাল খেতে ভালো লাগে? এক এক দিন এক এক রকম রাইস খেতে তো ভালো লাগে। এই রাইসের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, উপরের আই বটমে দিয়ে রাখলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। দেখে নিয়ে সেইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ব্যাস, এটা এবার ভাজা হয়ে গেছে। এটাকেও একটা থালায় সরিয়ে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দিব 2 চামচ ঘি। এইবার মেন রান্নাতে গেলাম। এতক্ষণ ভাজাভাজিগুলো করে রেডি করে নিলাম, এরপর মেন রান্নাতে যাব। এই যে মশলাটা দেখছেন, এটা সেই আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম না ভেজে, সেই মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট নাড়িয়ে নিলাম, কেন এটা আগে একটু ভাজা ছিল তাই। এরপর দিয়ে দেবো বাসমতি চাল। এই চালটা আমি কিছুই করিনি, জাস্ট ধুয়ে রেখেছি। এটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম। এই সময়তেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, আর একসাথে ভেজে নিলাম। এই দেখুন, চালটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে জল ছিল যেটা সেটা শুকিয়ে যাবে। এরপর দেব এতে জল। 2 কাপ চাল হলে 4 কাপ জল দিতে হবে, এইভাবে জলটা দিতে হবে। দিয়ে আর কিছুই করার নেই, এবারে ঢাকা দিয়ে 20 মিনিট গ্যাস কমিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিলাম আর গ্যাসটা কমিয়ে 20 মিনিট রেখে দেবো। আর তবেই তো ভাতটা সিদ্ধ হবে এবং ঝরঝরে হবে। 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখি এটা কি অবস্থা। বাহ, একদম রেডি হয়ে গেছে। এই সময়তে এটা হালকা হাতে নাড়তে হবে, কিন্তু খুব নাড়ানাড়ি করলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিম ভুজিয়াগুলো, একটু চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা,
আবার ঢাকা দিয়ে এটা গ্যাস নিভিয়ে দেব আর 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। এবার খেয়ে বলুন কেমন লাগছে।